আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে কিন্তু নতুন আরেকটি চাকরির সার্কুলার বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। তো আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওষুধ কোম্পানিতে কিন্তু বর্তমানে যে তরুণ সমাজ রয়েছে, যারা সদ্য বেকার তরুণ সমাজ অনার্স বা ডিগ্রি কমপ্লিট করে ঘরে বসে আছেন, তাদের জন্য কিন্তু ওষুধ কোম্পানিতে কাজের অনেক ধরনের সুযোগ রয়েছে। তো এই বিষয়ে আজকে আমরা প্রথম আলোর একটি দারুণ একটি পত্রিকার প্রথম আলো পত্রিকার একটি স্ক্রিপ্ট আমরা একটু আপনাদের সামনে নিয়ে আলোচনা করব যে আপনারা কেন চাকরি নিয়ে হতাশ বা কেন আপনার ওষুধ কোম্পানিতে চাকরি আপনারা করতে পারতেছেন না, কেন আপনাদের কাজের সুযোগ যে রয়েছে সেই বিষয়ে আমরা একটি আপনার স্ক্রিপ্ট আমরা একটু পড়ব। দেখুন, ওষুধ শিল্প প্রতিষ্ঠানে কী কী ধরনের, প্রথমে জানি কী কী ধরনের চাকরির সুযোগ আছে, চাকরি পেতে আপনার কী ধরনের যোগ্যতা প্রয়োজন। দেখুন, ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলোতে ম্যানুফ্যাকচারিং, সেলস, মার্কেটিং, কোয়ালিটি অ্যাসুরেন্স, ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সাপ্লাই চেইন, গবেষণা উন্নয়ন, হিউম্যান রিসোর্স, ফাইন্যান্স ও অ্যাকাউন্টস, ডেটা অ্যানালিটিক্স সহ বিভিন্ন বিভাগে কিন্তু চাকরি করার সুযোগ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে স্নাতক বা আপনাকে অনার্স ডিগ্রি পাস থাকতে হয়। হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে তরুণদের কাজ করার কিন্তু অনেক সুযোগ রয়েছে। পরিশ্রমী হলে কাজে কিন্তু আরও পদোন্নতি পাওয়া যায়। ঠিক আছে, তো দেখুন আপনাদের প্রতিষ্ঠানে কোন বিভাগে লোকবল বেশি নিয়োগ দেওয়া হয়, এই ভাইভাতে কী কী বিষয় যাচাই করা হয়। তো দেখতে পাচ্ছেন এটি একটি সাক্ষাৎকার, একজন স্বনামধন্য রেনাটা পিএলসির একজন কর্মীর সাক্ষাৎকার। দেখুন, রেনাটা পিএলসিতে বর্তমানে 13,500-র বেশি কর্মী কর্মরত। প্রতি বছর সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয় সেলস, ম্যানুফ্যাকচারিং এবং কোয়ালিটি ইন্স্যুরেন্স। প্রথমে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের তথ্য প্রকাশ করি। প্রথমে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে, হ্যাঁ, সেটা লিঙ্কডইন হোক, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, পেজে হোক, যে কোনো জায়গায়। এরপর আবেদনগুলি যাচাই করে লিখিত পরীক্ষা, ভাইভা এবং পদের ক্ষেত্রে বিভিন্ন ধাপে প্রার্থী নির্বাচন করা হয়। বিক্রয় বিভাগে নিয়োগের ক্ষেত্রে কোম্পানি থেকে ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হয়। নিয়োগের আগে ভাইভায় প্রার্থীর বাস্তব জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা, উদ্বোধনী চিন্তাধারা এবং দায়িত্ব নেয়ার মানসিকতা যাচাই করা হয়। ভাইভাগুলো যে হয়, আপনারা অনেকে ভয় পায় যে ভাইভাতে কী হয়, ভাইভাতে কী ধরনের, কিন্তু না, ভাইভাতে আপনি মানসিক চাপ বা মানসিক দায়িত্ব, এটা চাপ না, মানসিক দায়িত্ব, আপনার ক্ষমতা, আপনার কতটুকু আপনি পারবেন, হ্যাঁ, আপনি মার্কেটে কী কাজ করতে পারবেন, বা আপনাকে কী কী ধরনের একটা চ্যালেঞ্জ নিতে হয় যে হ্যাঁ, আমি লাইফে এই চ্যালেঞ্জটা আজকে 10,000 টাকার আমি অর্ডার কাটতে পারবো। এই ধরনের মন মানসিকতা যাচাই করা হয় মূলত ভাইভাতে। তো রেনাটা পিএলসিতে এখানে 13,500-র বেশি কর্মী কিন্তু কর্মরত থাকে। প্রতি বছর সেলসেই কিন্তু সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হয়। তো আপনারা হতাশ হবেন না। আপনারা হয়তো অনেকে জানেন না যে ওষুধ কোম্পানিতে কী কী হয়, কীভাবে ভাইবা হয়, কীভাবে নিয়োগ হয়। তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি, কারণ ওষুধ কোম্পানি কিন্তু অনেক বড় একটি আপনার চাকরির কাজের সুযোগ রয়েছে তরুণদের জন্য। বাংলাদেশে যারা বেকার তরুণ রয়েছে, ডিগ্রি পাস করেছে, অনার্স পাস করেছে, আপনারা বেকার ঘরে বসে আছেন, তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ। এখন দেখুন, প্রশ্ন আপনি হয়তো করতে পারেন, অভিজ্ঞতা ছাড়া কি ওষুধ শিল্প প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায়? হ্যাঁ, যারা নবীন স্নাতক পাশ করেছেন তাদের জন্য কিন্তু ওষুধ শিল্প প্রতিষ্ঠানে একাধিক চাকরির কিন্তু সুযোগ রয়েছে, যেখানে আগের চাকরির অভিজ্ঞতা লাগে না। এক্ষেত্রে পরিশ্রমী এবং কি আপনার শেখার মন মানসিকতা থাকতে হবে। আপনি যদি না শিখেন, না পরিশ্রমী হন, তাহলে তো আপনি কোনো কিছু পারবেন না, আপনাকে চাকরি দিতে তো লাভ নেই। অবশ্যই আপনাকে নবীন স্নাতক, যারা নবীন বিএ পাশ করেছেন বা অনার্স পাশ করেছেন, আপনাদের জন্য কিন্তু একটি চাকরির সুযোগ আপনাদেরকে দেওয়া হয়। ঠিক আছে, আপনাদের কোনো অভিজ্ঞতা লাগে না, অনেক কোম্পানি লাগে না। ঠিক আছে, কোন কোন বিষয়ে পড়লে ওষুধ শিল্প প্রতিষ্ঠানে কাজগুলো বেশি মেলে। দেখুন, আপনি যদি ফার্মেসি, লাইফ সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স, চিকিৎসক, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেস, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স বা এইচআর, যেটা হিউম্যান রিসোর্স, ডেটা অ্যানালাইসিস, এগুলি বিষয়ে পড়েন, তাহলে কিন্তু সায়েন্সে, মূলত সায়েন্সে যদি আপনি একটু ভালো পড়াশোনা করেন, তাহলে কিন্তু আমরা চাকরির সুযোগটা হয়। এখন কিন্তু আমরা দেখি ওষুধ কোম্পানিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড চায়, এসএসসিতে সায়েন্স, ইন্টারমিডিয়েটে সায়েন্স, কিন্তু অনেকে এসএসসিতে সায়েন্স আছে, ইন্টারমিডিয়েটে সায়েন্স নেই, সেক্ষেত্রে কিন্তু তার চাকরিটা হওয়ার সুযোগ থাকে না, আরেকজনের হওয়ার সুযোগ থাকে, কারণ সে হচ্ছে দুটোটাতেই সায়েন্স আছে। তো যারা একটু সায়েন্স রিলেটেড পড়াশোনা করেন তাদের জন্য ওষুধ কোম্পানি ভালো একটি সুযোগ কিন্তু। তারপরে দেখুন, আগামী দিনের কাজের সুযোগ ওষুধ শিল্প প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কেমন। হ্যাঁ, বাংলাদেশের ওষুধ অন্যতম শীর্ষ বর্ধনশীল শিল্প হিসাবে ওষুধ খাতের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়। দেশে 98% ওষুধের চাহিদা এখন স্থানীয়ভাবে পূরণ করা হয়। এই খাত আন্তর্জাতিক রপ্তানিতেও বড় ভূমিকা রাখছে। যারা আগ্রহ, দক্ষতা ও শেখার ও সেবার মানসিকতা নিয়ে আসেন, তাদের জন্য ওষুধ শিল্পে রয়েছে অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত সম্ভাবনা। এটি এমন একটি খাত যেখানে প্রতিনিয়ত শেখা যায়, নিজেকে গড়ে তোলা যায়, আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার সুযোগ তৈরি হয়।
তো বন্ধুরা, যারা আপনারা তরুণ রয়েছেন, তরুণ সমাজ রয়েছেন, তারা বেকার ঘরে বসে আছেন, তাদের জন্য ওষুধ কোম্পানিতে কিন্তু কাজের সুযোগ, দারুণ কাজের সুযোগ কিন্তু রয়েছে। তো আপনারা হতাশ হবেন না, ওষুধ কোম্পানি খারাপ ভালো না হ্যানতেন না। ভালো ভালো কোম্পানিতে ভালো ভালো সেল হয়, ভালো ভালো মানুষে ভালো 40-50 হাজার টাকা বেতন পাচ্ছে, সেটা কোনো কথা না, সেটা কোনো বিষয় না। কিন্তু আপনাকে সাহস রাখতে হবে যে আমি বর্তমানে ওষুধ কোম্পানি কিন্তু তরুণদের দারুণ একটি কাজের সুযোগ রয়েছে। আজকের এই সাক্ষাৎকারটি আপনার দিয়েছেন রেনেটা কোম্পানির মানব সম্পদ কর্মকর্তা নিসবাত আনোয়ারা ম্যাম। সাক্ষাৎকার নিয়েছেন মোবাশ্বের হোসেন, প্রথম আলো সাংবাদিক। তো বন্ধুরা, যারা আপনারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন, তারা অবশ্যই চাকরি কিন্তু ওষুধ কোম্পানিতে করতে পারেন, ভালো একটি সুযোগ রয়েছে আপনাদের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নতুন নতুন চাকরির সার্কুলারের জন্য। ভালো থাকুন সকলে, আসসালামু আলাইকুম। দিনটি সকলের শুভ হোক।